5 নাবালক সন্তানকে নিয়ে অসহায় স্ত্রী, শোকে স্তব্ধ গ্রাম। ভিন রাজ্যে রুজির সন্ধানে গিয়ে মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারালেন হরিশ্চন্দ্রপুরের এক পরিযায়ী শ্রমিক। মৃতের নাম ইসরাইল হক। তার বাড়ি হরিশ্চন্দ্রপুর এক ব্লকের তুলসীহাটা গ্রাম পঞ্চায়েতের কলাবাড়ি গ্রামে। রবিবার সকাল প্রায় 8টা নাগাদ পাঞ্জাবের জলন্ধর জেলার কিষণপুরা চক এলাকায় একটি লরির ধাক্কায় ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। দুর্ঘটনার খবর বাড়িতে পৌঁছতেই শোকের ছায়া নেমে আসে এলাকায়। কান্নায় ভেঙে পড়েছেন পরিবার, পরিজন, আত্মীয় স্বজনরা। স্থানীয় সূত্রের খবর, প্রায় 1 মাস আগে কাজের খোঁজে স্ত্রী, বাবা মা, সন্তানদের নিয়ে পাঞ্জাবে পাড়ি দিয়েছিলেন ইসরাইল হক। সেখানে মোটর চালিত একটি ট্রলি নিয়ে এলাকায় এলাকায় ঘুরে প্লাস্টিক সংগ্রহের কাজ করতেন তিনি। প্রতিদিনের মতো রবিবার সকালেও প্লাস্টিক কুড়াতে বেরিয়েছিলেন। সেই সময় কিষণপুরা চক এলাকায় একটি দ্রুতগতির লরি তাকে সজোরে ধাক্কা দেয়। ধাক্কার জেরে রাস্তার উপরে ছিটকে পড়েন তিনি। এরপর নিয়ন্ত্রণ হারিয়ে লরিটি উল্টে যায় এবং তার শরীরের ওপরে গুরুতর আঘাত লাগে। ছিন্ন ভিন্ন হয়ে যায় তার দেহ এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে তার। আমরা বাড়ি আসলাম, ওর এনআরসির কাগজ বা ফিরে এসেছে। তো আমরা বাড়ি আসলাম, ওর বাবাকে ওই পাঠিয়েছে যে আমার এনআরসির কাগজ জমা করে আমার করো। আমি এখন কাজ, অন্য জনের কাজ রিক্সে নিয়েছি, আমাকে এখন কাজ করতে হবে। আজকে ও সকালে কাজে গেছিল, কাজে যায় আবার কাজ থেকে যখন ফিরছিল তখন ট্রাকের সঙ্গে ওর ধাক্কা হয়। ধাক্কার বাবদে ওই মারা যায়, ওখানে মারা যায়। এখন ওখানকার পুলিশরা আর হাসপাতালে এখন সব প্রুফ মাংছে ওর, এখন প্রুফ জমা হবে, তারপরে ওর ডেড বডি ওদেরকে দেখা হবে। মানে কোথায় কাজ করতো? পাঞ্জাবে। পাঞ্জাবের কোন জায়গাতে থাকতো? জলন্ধর সিটি। হ্যাঁ, মকসুদা ওই লিহালপুর চকে। আর কিসের কাজ করতো ওখানে? এই কাবারির কাজ। ওখানে পরিবারে কে কে ছিল ওদের সঙ্গে? পরিবারে ওর সবাই ছিল, মা, বাবা, ভাই, বোন সবাই ওরা ছিল। ওর বউ আছে, ওর 5টা বাচ্চাও আছে ওখানে। মানে ওর সঙ্গে একসঙ্গেই থাকতো? হ্যাঁ, একসঙ্গেই থাকতো ওরা সবাই। আবার এখন ওকে দেখা যাক, ওই তো মারা গেছে। এখন ওখানকার সরকার কি করছে আর এখানকার সরকার কি করছে ওটা দেখো। ওর পরিবারের কি অবস্থা? ওর পরিবার এখন কি করবে? ওর না, পরিবারটা কিরকম অবস্থা আছে? তাদের অবস্থা কিরকম? ওদের পরিবারের অবস্থা কোনো এমনও ভালো নাই। ওরা গরিব, অনেক গরিব আছে, তার জন্য ওখানে কাজ করতে গেছে। মানে ওদেরকে নিজস্ব কোনো জমি জায়গা নেই? খাসের জমি আছে ওদের, নিজস্ব জমি নাই ওদের। মানে খাসের জায়গাতে বাড়ি করে বসবাস করছে? হ্যাঁ। তো পরিবার একমাত্র ইনকাম কই করতো? রোজগারে কে ছিল? রোজগারে ওই ছিল, বাবার কাছ থেকে ওই আলাদা খাচ্ছে। তো ওর পরিবার ওই কাজ করে খিলাচ্ছিল। কি নাম যে মারা গেল? কি নাম? ইসরাইল। কিরকম বয়স হবে তার? ইসরাইলের বয়স এই ধরো না 29-30 বছর হবে। আর আপনি ওখানে থাকতেন ওখানে? হ্যাঁ। বলছি কি নাম আপনার? আমার নাম তারিকুল ইসলাম। আর আপনি কবে বাড়ি এসেছেন? আমি কালকে আজকে সকালে বাড়ি আসলাম। ঘটনা ঘটলো, আমার ছেলেটা সকালবেলা কাজে গেছিল। কাজে যাওয়ার পরে কাজ করে যখন ফিরছিল, ফেরার পথে দেখছি একটা গাড়ি আছে ওখানে, আমার ছেলের পর পাল্টি খাই পড়ে গেছে। কোথায় ঘটনা ঘটেছে? কিষণপুরা চৌক নেই, এটা কোথায়? কোন? পাঞ্জাব। পাঞ্জাবের জলন্ধরে। আর কি কাজ করতো ওখানে আপনার ছেলে? ওখানে কাবারের কাজ করে। কতদিন আগে গিয়েছিলেন কাজ ওখানে কাজ করতে? এই 15 তারিখে যাই এখানে গাড়িতে চড়েছিলাম, 18 তারিখে যাই পৌঁছিল। তো আপনি এবার বাড়ি কি এবার এই 18 তারিখে জমলো আমার বেটার ডেট খিলাফের খবর আছে। মানে কোন দিন ঘটনাটা ঘটেছে, দুর্ঘটনাটা? আজকে হয়ে গেল রবিবার ঘটনা ঘটলো। মানে আজকেই ঘটনা ঘটেছে 8টার দিকে? সকাল 8টার দিকে। আপনি কি করে জানতে পারলেন যে দুর্ঘটনায় মারা গেল আপনার ছেলে? আমি যখন পাঞ্জাব থেকে আসলাম, আসে স্নান টেনান করে আমার ছেলের কাগজ নেকে, এনআরসির কাগজ নেকে আমি যাচ্ছিলাম খিলাপ করতে। আমাকে 2-3বার আমার ছেলের কাছে ফোন গেল, ফোনটা আমি রিসিভ করিনি। আমার ছেলে বললো যে বাবা আমার কাগজ ঘুরে আসলো। তো আমি তুই চলে যা। তো বলে আমি যাবো না বাবা, তুই চলে যা। আমি পুরা উঠাতে যাবো, তো আমি কীরকম যাবো, যে সরে যেতে পারবো না। আমি চলে আসলাম ছেলের কাগজ নিয়ে কোনে। আবার নামলাম রোববার 8টার দিকে, এখানে নামলাম 8:30টায়। স্নান টেনান করে 9টার দিকে যাচ্ছিলাম কাগজ নিয়ে। তার মধ্যে আমাদের মেয়েটা বলছে যে বাবা আমার ভাইকে পাওয়া যাচ্ছে না, খুঁজেতে পাওয়া যাচ্ছে না। আমি তো ফোন করে দেখো, ওই ফোন করছি কিন্তু ফোন তুলছে না। সেখানে আমি নিজের এখান থেকেই ফোন করলাম আপনার মোবাইল থেকে, দেখছি আমার মোবাইল তুলছে না, ফোনটা তুলছে না। যখন আমি একটা জামাই আছে ওখানে, সাজিল জামাইকে বললাম যে জামাই যাও তো দেখো, তুমি একটু দেখো তো। জামাই বলছে কি একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে, আর যে কার গাড়িটা আছে না আছে কিন্তু আমার মালুম নাই, কিন্তু একজন বললো, সে বললো তো আমি যাচ্ছি নাহলে দেখতে। আমি যাও, যখন গেল তো দেখছে দেখি যে আমার শালার গাড়িটা আছে। বলছি কতদিন আগে কাজ করতে গিয়েছিল?
কতদিন হলো কাজ করতে যাওয়ার এই আপনাদের? 8 বছরের মতো। মানে 8 বছর ধরে কাজ করতো। হ্যাঁ, আর শেষবার কতদিন আগে গেছিলেন? এই যে গেলেন গেছিলাম তো 1 মহিনা হলো। 1 মাস হলো। আর কে কে গিয়েছিল ওখানে কাজ করতে? ওখানে কই যায়নি, খালি ছেলেটা একলাই গেছিল। না, আপনার পরিবার থেকে কে কে গিয়েছিলেন ওখানে? সবাই গেছিল। মানে আপনিও গেছিলেন? আমিও গেছিলাম, আমার তার- বউ গেছিল, আমার মেয়ে গেছিল, বৌমাও গেছিল, তার জন্য ছেলেটিও ছিল, ছেলে ছিল। ওখানে কি কাজ করতেন আপনারা? ওখানে আমরা কাগজ কুড়াই। কাগজ প্লাস্টিক করাতেন। হ্যাঁ, প্লাস্টিক। আর থাকতেন কোথায়? ওখানে একটা নূরপুর নামে জায়গা আছে। এটা কোথায়, মানে নূরপুরটা কোথায় আছে? পাঞ্জাব জালন্ধর। জলন্ধরা নূরপুর এলাকায় থাকতেন। হ্যাঁ। ওটা কোন থানা এরিয়া? এটা মুকসুদাপুর। মুর্শিদাপুর। হ্যাঁ, মুকসুদাপুর। তো বলছি যে যে মারা গেল সে কে হলো আপনার? আমার ছেলে হল। ওর পরিবারে কে কে আছে? 4টা মেয়ে আছে, একটা ছেলে আছে, সব ছোট ছোট আছে। সবাই নাবালিক আছে। সবাই নাবালক আছে। তো পরিবারে একমাত্র রোজগারি কে ছিল? ইনকাম কে করতো? ইনকাম করছিল ছেলেটা। আর কেউ রোজগার নেই? নাই, ছেলে নাই, তখন কে কেমন করে খাবে? ছেলেটি, মেয়েটা। আপনাদের এরকম জমি জমা আছে? কিছু নাই, আমরা তো জমি হলে খাসের হতো। ও, আপনারা খাসে বাড়ি করে আসেন? খাসে আছে। কি নাম আপনার? ইমামদি। আপনার বাড়ি? বাড়ি তুলসেটে। খুবই দুঃখজনক এবং বেদনাদায়ক। আমি এই সবেমাত্র খবরটা আমি পেলাম। আমাদের হরিশ্চন্দ্রপুর 1 নম্বর ব্লকের এবং চাচল 45 বিধানসভার তুলসিয়াটা জিপির যে কলাবাড়ি ভূত, ইসরাইল নাম ছেলেটার, বয়স 30 বছর, 96-এ ডেট অফ বার্থ, 30 বছর বয়স, এবং বাবা, ছেলে, এবং এই যেই ছেলেটা মারা গেছে তার 5টা সন্তান, 4 জন মেয়ে, 1 জন ছেলে, তার মা, তার একটা ছোট বোন, সবাই মিলে পাঞ্জাবের জলন্ধরে তারা কিন্তু কাজ করত। ঘটনাক্রমে যেহেতু এই সারা রাজ্যে, সারা দেশের মাটিতে, ভারতবর্ষের মাটিতে এই এসআইআর নিয়ে মানুষের মধ্যে যে একটা ভয়, এই ভয় ভীতির কারণে যেহেতু এসআইআরের নোটিশ তারা পেয়েছে, ভারতবর্ষের তারা নাগরিক থাকবে কি থাকবে না, এই যে একটা আতঙ্ক,